আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল, এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মায়েরা। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মায়েরা থুয়া দিমু। তো ও আমার দেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে নেওয়া আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে, এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন চাপা দিয়া, অনেক কান্নাকাটি করছি ওর কাছে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। ছিল ফেসবুক থেকে, এবং ধরেন 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। কিন্তু কাজীটা মানে কিরকম ওইটা জানি না, কিন্তু এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। আমারে বললো যে এটা তোমার সাথে চিট করছে, এটা লটারির মাধ্যমে বিয়ে করছে তোমারে। 13 বছর বয়সে 7 মাসের বাচ্চা কুলে একটিবার চিন্তা করে দেখেন, সে নিজেও একটি বাচ্চা। 11 বছর বয়সে তারা প্রেম করে বিয়ে করে, তাদের কুলে একটি ফুটফুটে সন্তানও আসে। তাদের বাচ্চাটির বয়স যখন 5 মাস রানিং, তখন তাদের পারিবারিক কুলেহের কারণে তাদের এক পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। শিশু মায়ের সন্তানটি তার স্বামী রেখে দেয় এবং তাকে ঘর থেকে বাইর করে দেয়। সেই অসহায় 13 বছরের শিশু মাটি যাবে কোথায়? এক পর্যায়ে সে আইনের আশ্রয় নেয়, মামলাটি চলে যায় আদালতে। আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনার পর আদালতের রায়ের মাধ্যমে সেই শিশু মাটি তার 5 মাসের সন্তানটিকে আদালতের মাধ্যমে তার কুলে ফিরে পেল। আলহামদুলিল্লাহ। আমি আমার পক্ষ থেকে সকল মা বাবাকে একটি বার্তা দিতে চাই, নিশ্চয়ই আপনার সন্তানকে আপনি খুব ভালোবাসেন এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তাই বলবো সকল মা বাবাকে, আপনাদের ছেলে বা মেয়ের বিয়ের উপযোগী বা উপযুক্ত বয়স না হলে আপনারা কখনো বিয়ে দিবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন।